নমস্কার, কথাকুঞ্জ থেকে বলছি। আমরা আছি ডাক্তার নীলরতন সরকার পর্বের আজকে তৃতীয় পর্বে। দেখুন, জগতে কিছু কিছু এমন মানুষ আসেন যারা শরৎচন্দ্রের সেই বিখ্যাত কথায় যারা শুধু দিতে আসে, পেতে নয়। কি পেলাম না পেলাম তার হিসেব মেলাতে নয়, তারা নিজেদের কাজটা সৎভাবে করে যেতে চান। যেমন এই ডাক্তার নীলরতন সরকার, তিনি এমনই একজন মানুষ ছিলেন, চিকিৎসক ছিলেন। শুধু তো চিকিৎসক ছিলেন না, যেমন ধরুন বন্ধু, আত্মীয় স্বজন, এদের কাছে, সকলের কাছেই তাই যে শুধুমাত্র একজন চিকিৎসক এমন তো নয়, একটা পরম আশ্রয়, একটা ভরসাস্থল। একদিন এক বন্ধু, তিনি বিরস বদনে বসে আছেন। নানান সমস্যা তার, মামলা মোকদ্দমা, ব্যারিস্টারের ফি 1000 টাকা লাগবে, কোথায় থেকে দেবেন, মহা সংকটে পড়েছেন। আর তেমনই একটা সময় মাঘোৎসবের উদ্যান পালন উৎসব। বন্ধুর কাছে গিয়ে দেখছেন বন্ধু বিরস বদনে, বিষণ্ণ মনে, মাথা হেঁট করে বসে আছে। সব জানলেন, তারপর বললেন, এই জন্য বাগানে যাবেন না, এই সমস্যা। বেরিয়ে গেলেন, বেরিয়ে আবার ফিরে এলেন। তারপর সেই বন্ধুর কোলে 1000 টাকার একটা চেক দিয়ে বললেন, নিন, এবার হলো তো, আর তো কোনো সমস্যা নাই, এর জন্য বাগানে যাবেন না। দেখুন, আজকের দিনে আর এই যে 1000 টাকা, সেরকম একটা সময়ে 1000 টাকার অনেক দাম। কিন্তু কি অম্লান বদনে, কি পরম তৃপ্তির সঙ্গে, আনন্দের সঙ্গে বন্ধুকে 1000 টাকার চেক দিয়ে একটা আনন্দ উৎসবে টেনে নিয়ে গেলেন। আজকের দিনে আপনাদের বারবার বলেছি, দূর দূর কল্পনাতেও ভাবা যায় অন্তত সমাজের কোনো স্তরের প্রতিষ্ঠিত মানুষের এরকম একটা শর্তহীন ভালোবাসা। আমরা একটু আপনাদের পড়ে শোনাই, এর আগের পর্বে যেমন পড়েছিলাম। এটা বললাম সেই প্রখ্যাত বিজ্ঞানী প্রশান্তচন্দ্র মহলানবিশের যে দীর্ঘ লেখাটির থেকে ছোট ছোট অংশ পড়ে শোনাচ্ছি, তারই একটি অংশ থেকে একটু পড়েও দিচ্ছি। অন্যান্য আরও কিছু কথা রয়েছে। আত্মীয় স্বজন, বন্ধু বান্ধবদের তিনি শুধু চিকিৎসক ছিলেন না, ছিলেন পরম আশ্রয়। কোনো দায় তিনি এড়িয়ে যেতে পারতেন না। যার নিজের দায় নয়, তাও হাসি মুখে নিজের বলে কাঁধে নিয়েছেন। মাঘোৎসবের উদ্যান সম্মেলন, সেখানে যাবেন,
তার এক বন্ধুকে ডাকতে গিয়ে তিনি দেখেন বিডস বদনে বসে রয়েছেন। কাল মকদ্দমা, ব্যারিস্টারে ফি লাগবে, 1000 টাকা হাতে পয়সা নেই। চট করে বেরিয়ে গেলেন। ফিরে এসে বন্ধুর কোলে 1000 টাকার নোট ফেলে দিয়ে বললেন, এর জন্য বাগানে যাবেন না? এবার হলো তো, উঠুন, এবার যাওয়া যাক। তিনি ছিলেন বলশালী পুরুষ, তাই আত্মদা বলদা, সেই রকম করেই তিনি নিজেকে বিলিয়ে দিতে চেয়েছিলেন। আরেকটি ছোট পর্ব আছে। তার এই বন্ধু বাৎসল্য শুধু বাংলাদেশের মধ্যেই আবদ্ধ থাকেনি, কত দূর থেকে বোম্বে, মাদ্রাজ, সিংহল, পরে শ্রীলঙ্কা দেশের লোক তার বাড়িতে এসেছে। তার মধ্যে এমন একটি সহজ সামাজিকতা ছিল যে বাইরের মানুষকে ঘরে ডেকে এনে তিনি আনন্দ পেতেন। ওই যে বললাম, আজকের দিনে কোনোভাবেই আমরা মেলাতে পারবো না, খুবই ব্যতিক্রম এরকম ঘটনা খুঁজে পেতে হবে আমাদের। দার্জিলিংয়ের বাড়িতে এত লোককে নেমন্তন্ন করেছেন যে রাতের পর রাত বসবার ঘরে ক্যাম্প খাট ফেলে নিজে ঘুমিয়েছেন। ভাবা যায়? দার্জিলিংয়ে নিজের ঘরে, সেখানে এত মানুষকে নিমন্ত্রণ করেছেন যে বসবার ঘরে ক্যাম্প খাট ফেলে নিজে ঘুমোচ্ছেন। এমন একজন শিক্ষক, সমাজ সংস্কারক, কল্যাণব্রতী, মহাপ্রাণ, দরদি চিকিৎসক সত্যিই আর হবে না বলেই মনে হয়। অন্তত আজকে 2026-এ যে সময়টার উপরে দাঁড়িয়ে আছি আমরা, চোখের সামনে যা দেখছি, আমি আপনাদের বারবার বলি যে চোখ নিতে পারে না, মাথা নিতে পারে না। তো যাই হোক, আপনারা কথাকুঞ্জের প্রতিটি পর্ব যারা নিয়মিত মন দিয়ে শোনেন, তাদের জন্যই বলছি, অন্যান্য পর্বগুলির মতো এই পর্বটিও আপনাদের ভালো লাগলে নিশ্চিত করে লাইক, শেয়ার, কমেন্ট করবেন, বন্ধুদের জানাবেন। আর আপনারা তো জানেন আমার সেই বাঁধানো কথা, সাবস্ক্রাইব করতে কোনো পয়সা কড়ি লাগে না, একটু ভালোবাসার স্পর্শ লাগে। ঠিক আছে, আজকের কথাকুঞ্জ এখানেই শেষ করব। আপনারা সকলে ভালো থাকতে চেষ্টা করবেন। অনেক ধন্যবাদ। নমস্কার।